اللهم إني أسألك علما نافعا. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে আজকে ভাইয়া কত হালাকা এটা 169 আলহামদুলিল্লাহ সাউন্ডটা একটু কমে গেছে, সাউন্ডটা কি আবার একটু সামনে আনা যায় মাইকটা? আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধারাবাহিকভাবে 169টা হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আজকে আমরা ইনশাআল্লাহ সূরা মায়েদা শুরু করব। ইতিমধ্যে সূরা বাকারা, সূরা ফাতিহা, সূরা আলে ইমরান, সূরা নিসা শেষ হয়েছে এবং আমরা আলহামদুলিল্লাহ সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত আলোচনা করেছি। আজ ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা মাইদা থেকে। মাইদা মানে হচ্ছে দস্তরখান। হাওয়ারীরা ঈসা আলাইহিস সালামের কাছে আবেদন করেছিলেন যে আপনি আল্লাহকে দোয়া করেন আল্লাহ যেন আসমান থেকে একটি দস্তরখান, খাবার সমৃদ্ধ ভরপুর কোন একটি দস্তরখান আমাদের উপর নাজিল করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। সেই ঘটনার বিবরণ এসেছে এই সূরায়, তাই এই সূরাকে বলা হয় সূরা মাইদা। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটা বলেছেন আল উকুদ, সমস্ত চুক্তি, কথা, কমিটমেন্ট পূর্ণ করা। তো এই জন্য এই সূরাকে সূরাতুল উকুদও বলা হয়। এই সূরা হাদিসে বর্ণিত হয়েছে, একাধিক হাদিসে, যে জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দিবে, সুপারিশ করবে। এই জন্য এই সূরাকে সূরাতুল মুনকিজাও বলা হয়। এরকম একাধিক নাম আছে সূরার আলহামদুলিল্লাহ। এটা কি মাদানী সূরা, 120টি আয়াত রয়েছে এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়া সন্ধি থেকে ফিরলেন, তখন থেকে তারপর থেকে এই সূরার বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন সময়ে বিভিন্ন আয়াত নাযিল হতে থাকে এবং বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আরাফায় অবস্থান করছিলেন জুমার দিন, সেই সময়ে আয়াত নাযিল হয় আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে পূর্ণ করলাম এবং তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে দিন হিসাবে তোমাদের জন্য আমি মনোনীত করলাম। এই আয়াতের মাধ্যমে বিধান সংক্রান্ত আয়াতগুলো আয়াতের নাজিলতা পূর্ণতা পায় এবং সেটাও রয়েছে এই সূরাতেই। তো এইভাবে 4 বছর ধরে এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। পুরোটাই মাদানী একটি সূরা। তো আমরা ইনশাআল্লাহ শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে যারা ঈমান এনেছো, আউফু তোমরা পূর্ণ করো, বিল উকুদ সমস্ত ধরনের চুক্তি। আকদুন মানে হচ্ছে গিট। আমরা গিট যেমন খোলা এত সহজ ব্যাপার না। তো একজন মানুষ যখন কথা বলে, বিশেষ করে কেউ কাউকে কথা দেয় যেটা চুক্তিতে আবদ্ধ হওয়া হয়, এটাকে আকদ বলা হয়। তো সমস্ত ধরনের চুক্তি, যেটা লিখিত চুক্তি হতে পারে, পারস্পরিক একে অপরের যে কথা হতে পারে, ঠিক একইভাবে অলিখিত চুক্তি আছে যেটা সম্পর্কের উপর ভিত্তি করে সৃষ্টি হয়, সবই এখানে অন্তর্ভুক্ত। আল্লাহ এবং তার বান্দার সাথে কৃত চুক্তি, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বান্দা বলেছিল বালা ওয়া রাব্বিনা, অবশ্যই আপনি আমাদের রব। এই যে চুক্তিটা, এখান থেকে শুরু। তো মুমিনের ঈমানের পূর্ণতা পায় সমস্ত ধরনের চুক্তি রক্ষা করার দ্বারা, সমস্ত ধরনের সম্পর্কের হক আদায় করার দ্বারা, যেটা শুরু হয় বান্দা এবং তার আল্লাহর সাথে, তার রবের সাথে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ এবং তার রাসূল তার নবীর মাঝে যে চুক্তিগুলো আছে, সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, অনুসরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলো মান্য করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করা। এটা হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার উম্মতের সম্পর্ক, ঠিক একইভাবে পিতামাতার সাথে সন্তানের যে সম্পর্ক সেটাও এখানে অন্তর্ভুক্ত। এটাও একটি অলিখিত চুক্তি যে পিতা হিসাবে সন্তানের প্রতি কি কি কর্তব্য রয়েছে, ঠিক একইভাবে সন্তান হিসাবে পিতার কি কি কর্তব্য রয়েছে, মায়ের প্রতি সন্তানের কি কর্তব্য রয়েছে, ভাই বোনের মাঝে কি সম্পর্ক রয়েছে, আত্মীয়তার কি কি হক গুলো রয়েছে। মুসলিম আল ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মুমিনকে ভাই ভাই বলছেন। মুমিনরা তো পরস্পর শুধুমাত্র ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রাতৃত্বের সম্পর্ক ইমানের উপর ভিত্তি করে মুমিনদের মাঝে স্থাপন করছেন, এ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তো এই ভ্রাতৃত্বের সম্পর্কের উপর ভিত্তি করে যেই চুক্তিগুলো, যে সম্পর্কগুলো স্থাপন করা হচ্ছে, যে হকগুলো আহ এসেছে, সেগুলোকে আদায় করা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আউফু, তোমরা পূর্ণ করো, বিল উকুদ, সমস্ত ধরনের হক, সমস্ত ধরনের কথা, চুক্তি। এটা হচ্ছে মুমিনের বিশেষ একটি কর্তব্য, যে কার কি হক রয়েছে আমার উপরে, আমি সেটা আদায় করে দিব। আফসোসের ব্যাপার হচ্ছে যে বর্তমান সময়ে আমরা আমাদের নিজেদের হকের ব্যাপারে কনসার্ন, নিজেদের হকের ব্যাপারে আমরা খুব চিন্তিত, কিন্তু আমরা আমাদের প্রতি অন্যের কি হক রয়েছে সেটা নিয়ে চিন্তিত না। অথচ সবাই যদি নিজ নিজ জায়গা থেকে এই ব্যাপারটা চিন্তা করতো যে অন্যের উপরে আমার কি হক আছে, আমি সেটা আদায় করে দিব, এইটা নিয়ে যদি সবাই কনসার্ন থাকতো যে অন্যের কি হক আমার কাছে আছে সেটা আমি আদায় করে দিব, তাহলে কিন্তু নিজের হক নিয়ে আলাদা করে নিজেকে পেরেশান থাকতে হতো না। কারণ আমি যেমন অন্যের হক আদায় করে দিচ্ছি, অন্যরাও আমার হকটা আদায় করে দিবে। এবং আলহামদুলিল্লাহ, বিভিন্ন সভ্য সমাজে অন্যের হকের প্রতি সেই এই ব্যাপারটা লক্ষ্য করা হয়। কিন্তু আমরা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষভাবে বলছেন, আউফু, তোমরা পূর্ণ করে দাও, আমরাই কেন জানি সবচেয়ে বেশি উদাসীন। আমি এমন ভাবে কথা বলছি, আমার দ্বারা অন্যদের ডিস্টার্ব হচ্ছে। আমি এমন ভাবে রাস্তায় চলছি, আমার দ্বারা অন্যদের ডিস্টার্ব হচ্ছে। আমি এমন ভাবে মাহফিলের মাইক গুলো লাগিয়েছি, আমার দ্বারা অন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। কে অসুস্থ, তার অসুস্থতা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, অসভ্যতার যতগুলো উপায় আছে সবগুলো আমাদের মধ্যে আছে। ব্যাপারটা ছিল উল্টো, যে আমি, আমার কর্তব্য হচ্ছে আমি আদায় করে দিব, যেটা আমার হক নষ্ট হচ্ছে হোক না, সে তো আমারই, এটা স্বাভাবিক ছিল। আচ্ছা, আমারটা না হয় একটু ছাড় দিলাম, এটা তো আমার হাতেই আছে। কিন্তু অন্যেরটা আমি কি করে ছাড় দিই, অন্যের হক আমি কি করে আদায় না করে থাকতে পারি? হ্যাঁ, এটা মুমিনের বিশেষ একটি গুণ, আউফু বিল উকুদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য হালাল করা হয়েছে গবাদি যে চতুষ্পদ জন্তুগুলো আছে সেগুলো হালাল করা হয়েছে। গরু, ছাগল থেকে শুরু করে যে গবাদি পশুগুলো আছে, ইল্লা মা ইতলা আলাইকুম, তবে যা কিছু তেলাওয়াত করা হচ্ছে সেগুলোকে তোমাদের জন্য হালাল করা হয় নাই। কি আল্লাহ রাব্বুল আলামিন সামনে উল্লেখ করেছেন, হুরিমাত আলাইকুমুল মাইতা, মৃত প্রাণী। গবাদি পশু হালাল, কিন্তু সেটা যদি মৃত হয়, যেটাকে জবেহ করা হয়নি, তবে সেটা হারাম হয়ে যাবে। হ্যাঁ, ঠিক একইভাবে ওয়ালাহমুল খিনসির, খিনসিরকে হারাম করা হয়েছে। শুয়োর, এটা ঘরে পালিত হয়, অনেকে পালে গবাদি পশুর মতো করে, কিন্তু এটাকে গবাদি পশু হিসাবে গণ্য করা হবে না। হ্যাঁ, তো রক্তকে হারাম করা হয়েছে, গবাদি পশু থেকে যে রক্তটা প্রবাহিত হয়। তো গবাদি পশুকে যখন জবাই করা হয়, যে রক্তটা প্রবাহিত হয়, এটা নাপাক রক্ত, এটা হারাম। এছাড়া গরু চামড়া ছোলা হলো, চামড়া ছোলার পরে স্বাভাবিক গোশতের সঙ্গে যে রক্তটা লেগে থাকে, এটা কিন্তু হারাম নয়। সুতরাং কেউ যদি ভালো করে না ধুয়ে, আফ্রিকানরা অনেকে করে এই কাজটা, ভালো করে ধুয়ে না, চামড়া ছিলে রক্ত তো হালাল, ওই রক্ত সহ কোন রকম ধুয়ে টুয়ে তারা রান্না চড়ায় দেয়। হ্যাঁ, এটা তো সমস্যা নাই, এটা হালাল নয়, আফন, এটা হারাম নয়। কিন্তু প্রবাহিত রক্ত যেটা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু কথা উল্লেখ করেছেন, যে ইল্লা মা ইতলা আলাইকুম, এই সূরায় যা যা তেলাওয়াত করা হবে, যেগুলোকে হারাম হিসেবে উল্লেখ করা হবে, সেগুলো ছাড়া গবাদি পশু তোমাদের জন্য হালাল। হ্যাঁ, গয়রু মুহিল্লিস সাইদি, তবে আহ ওয়া আনতুম হুরুম, হারাম অবস্থায়, মুহরিম অবস্থায়, হজের সময় অথবা উমরার জন্য গবাদি পশু সমূহকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। তবে সামনে যা কিছুর কথা উল্লেখ করা হচ্ছে সেগুলো ছাড়া, গয়রু মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম, এবং হারাম অবস্থায় যে শিকারগুলো তোমরা ধরবে সেগুলো ছাড়া। কিছু কিছু শিকারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গবাদি পশুর বাইরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে হালাল করেছেন। যেমন হরিণ রয়েছে, তারপরে
খরগোশ রয়েছে, এগুলো শিকার প্রাণী, কিন্তু যদি সঠিক পদ্ধতিতে এটাকে ধরা হয় এবং জবাই করা হয় সেটা হালাল হয়ে যাবে। কিন্তু কোনো মুহরিমের পক্ষে এগুলো ধরা, জবাই করা এটা হালাল নয়। ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তিনি তাই ফয়সালা করতে পারেন। এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই প্রযোজ্য। তিনি যা চান সেই ফয়সালা করতে পারেন। এছাড়া কেউ যা ইচ্ছে তাই ফয়সালা করতে পারে না। সমস্ত মানুষ যা শাসক তা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন থেকে শাসন করবে, ইচ্ছাধীন থেকে ফয়সালা করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা চান তিনি তাই ফয়সালা করবেন। মানুষ যখন নিজের ইচ্ছা মতো ফয়সালা করে তখন সে স্বৈরাচারী হয়ে ওঠে, তখন সে অবাধ্য হয়ে ওঠে, তখন সে জালেম হয়ে ওঠে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তুহিল্লু, তোমরা হালাল করো না, শাআইরাল্লাহ, আল্লাহর শাআইর গুলো, আল্লাহ যা কিছু হারাম করেছেন সেগুলোকে তোমরা হালাল করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু মা আহাল্লাল্লাহ, হালাল সে সমস্ত বিষয় যে সমস্ত বিষয়কে আল্লাহ হালাল করেছেন। ওয়াল হারামু মা হারামাল্লাহ, আর হারাম সে সমস্ত বিষয় যে সমস্ত বিষয়কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। হালাল এবং হারামের এই সীমারেখা আমাদের মেনে চলা কর্তব্য। তো আল্লাহ যা কিছুকে হারাম করেছেন সেগুলোকে তোমরা হালাল করো না, অর্থাৎ হালাল তোমরা বিশ্বাস করো না, ঠিক সেই কাজগুলো তোমরা হালালের মতো করে করো না, বরং হারাম মনে করে, হারাম জেনে সেটা সেটা থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বাইয়িনুন, আল হালালু বাইয়িনুন, হালাল সুস্পষ্ট, ওয়াল হারামু বাইয়িনুন, হারাম সুস্পষ্ট, অবাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ারিফুহুন্না কাসীরুম মিনান নাস, হালাল এবং হারামের মাঝে অনেক কিছু অস্পষ্ট বিষয় রয়েছে। ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি সে সন্দেহপূর্ণ বিষয়গুলো থেকে সতর্কতা অবলম্বন করলো, বেঁচে চললো, সে তো তার দ্বীনকে, তার সম্মানকে সে নিরাপদ করে পড়লো। হ্যাঁ, আর যে সেই সন্দেহযুক্ত বিষয়ের পিছু নিল সে হারামের মধ্যে পতিত হলো। কাররাঈ ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আইয়াতা ফিহি, যেমন কোন একটা নিষিদ্ধ সীমানা আছে, সংরক্ষিত এলাকা আছে, তার চারপাশ দিয়ে যে ব্যক্তি মেষপাল চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে, এই রাখালের দৃষ্টান্ত কেমন? সে যে কোনো সময়ই সেই নিষিদ্ধ এলাকার মধ্যে প্রবেশ করে ফেলতে পারে। হ্যাঁ, ছাগলের তো আর অনুমতি নেই, হুট করে একটা ছাগল ঢুকে গেল নিষিদ্ধ এলাকায়, হতে পারে। কিন্তু সে যদি দূরত্ব বজায় রাখতো, সতর্কতা অবলম্বন করত, তাহলে সেই নিষিদ্ধ জায়গার মধ্যে, সেই সংরক্ষিত জায়গার মধ্যে তার মেষপালের যাওয়ার কোনো পসিবিলিটি থাকতো না। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হারাম করেছেন সেটার পর একটা সীমারেখা দিয়েছেন, যে ব্যাপারগুলোকে সরাসরি হালাল, সরাসরি হারাম, যে সন্দেহযুক্ত বিষয় থাকে, তো এইগুলো থেকে বিরত থাকা কর্তব্য। এক কথায় একজন মুমিন চলবে তাকওয়ার উপরে, সুন্নাতের উপরে, মুস্তাহাবের উপরে। কি করা উত্তম, কি করা জায়েজ এটা নয়, কি করা উত্তম। তাহলে হারাম থেকে বেঁচে থাকা সহজ। কিন্তু হারামের সীমানা ধরে যদি কেউ চলতে থাকে, যে কোনো সময় তার সেখানে পড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না লিকুল্লি মালিকিন হামা, আলা ইন্না মাহারিমাল্লাহি মাহারিমুহু, যে প্রত্যেকটা রাজার একটা নির্দিষ্ট সংরক্ষিত এলাকা রয়েছে, আর আল্লাহর সংরক্ষিত এলাকার হচ্ছে তার নিষিদ্ধ বিষয়সমূহ। হ্যাঁ, তো এই জন্য নিষিদ্ধ বিষয়গুলো, আল্লাহ যা কিছু হারাম করেছেন, কোনো কাজ থেকে বিরত থাকার জন্য এতটুকু যথেষ্ট যে এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ আমাদেরকে হালাল হারামের সীমারেখা মেনে চলবার তৌফিক দান করেন। তো আল্লাহ বলছেন, লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা আল্লাহর হারাম বিষয়সমূহকে হালাল করো না। ওয়ালা শাহরুল হারাম, হারাম মাসকে তোমরা হালাল করো না। কিছু মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সংরক্ষিত করেছেন, সম্মানিত করেছেন। সেই মাসে নেকির কাজগুলো অধিক সওয়াবের, সেই মাসগুলোতে গুনাহের কাজগুলো অধিক গুনাহের। হ্যাঁ, রজব মাস একটি, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা কিন্তু রজবে প্রবেশ করেছি। আমরা যদি জানি যে ইতিমধ্যে আমরা রজবে প্রবেশ করেছি, রজবের পরে শাবান, তারপর রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের 2 মাস আগ থেকে দোয়া করতেন। প্রস্তুতি তো শুরু হয়েই যেত, দোয়া পর্যন্ত শুরু করে দিতেন। দোয়া হচ্ছে মুমিনের চেষ্টার অংশ। মুমিন চেষ্টা ছাড়া দোয়া করে না, মুমিন চেষ্টা করে, পাশাপাশি দোয়া করে। তো রমজানের প্রস্তুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে শুরু করতেন এবং দোয়া করতেন।
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ হে আল্লাহ বারিক লানা আপনি আমাদেরকে বরকত দান করুন ফি রজব ওয়া শাবান রজব এবং শাবানে ওয়াবাল্লিগনা রমাদান আমাদেরকে রমজানে পৌঁছে দিন। এই দোয়াটা একটু লক্ষ্য করি যে একজন মুমিন সে রমাদানের প্রতি কতটুকু আকাঙ্ক্ষিত, কতটুকু সে রমাদানকে কামনা করে, কখন রমাদানে পৌঁছতে পারবে। হ্যাঁ, রাসূল দোয়া করছেন যে আমাদেরকে রমাদানে পৌঁছে দেন। কিন্তু এই যে রমাদানে পৌঁছানো আমরা কি করি, যে কাঙ্ক্ষিত যে বস্তুটা চাই মানে ওইটাই চাই, বাকিগুলো আমাদের কাছে গুরুত্বহীন হয়ে যায়। যেমন আমরা বাড়িতে পৌঁছবো, তখন কি হয় যে সফরের দূরত্ব যেন আমাদের কমে যায়। তো ব্যাপারটা এমন না যে রমজান মাস আল্লাহ আপনি আমাদেরকে পৌঁছে দেন, এই জন্য রজব এবং শাবানকে শর্ট করে দেন, দেখতে দেখতে যেন পার হয়ে যায়, এমন না। আমরা আকাঙ্ক্ষা করছি, আমরা চাই যে কোনো মূল্যে যত দ্রুত সম্ভব রমাদানে আমরা পৌঁছবো, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে হে আল্লাহ আপনি আমাদের রজব এবং শাবানকে কোন রকম পার করে দেন। এই দুটো মাস হচ্ছে আমাদের আমাদের কাঙ্ক্ষিত সেই রমজানের প্রস্তুতির সময়। সুতরাং এই দুইটা মাসকেও যেন আমরা পরিপূর্ণরূপে কাজে লাগাতে পারি, তাই প্রথম দোয়ার অংশ হচ্ছে হে আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান, আপনি রজব এবং শাবানে বারাকা দান করুন, ওয়াবাল্লিগনা রমাদান এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা দোয়ার মধ্যে শিক্ষা আছে। তো প্রথম হারাম মাস হচ্ছে রজব, দ্বিতীয় হারাম মাস হচ্ছে জিলকাদ, তৃতীয় হারাম মাস হচ্ছে জিলহজ, আরবিতে জুলকাদা জুলহিজ্জা বলে। হ্যাঁ, এবং চতুর্থ মাস হচ্ছে মুহররম। এই চারটা মাস হচ্ছে হারাম মাস। তো ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল হাদি, ঠিক একইভাবে হজের সময়ে যে প্রাণীগুলোকে নেওয়া হয় এগুলোকে তোমরা হালাল মনে করো না। ওয়ালা আমিনাল বাইতুল হারামা ইয়াবতাগুনা ফাদলাম মিন রাব্বিহিম ওয়া রিদওয়ানা, এবং যারা বাইতুল্লাহর পথিক, হ্যাঁ, তাদের যে সম্মানটা রক্ষা করা সেটা করো, হ্যাঁ, যারা তাদের রবের কাছ থেকে অনুগ্রহ এবং সন্তুষ্টি অনুসরণ করে। ওয়াইদা হালালতুম ফাসতাদু, যখন তোমরা হালাল হয়ে যাবে। জি, জাযাকাল্লাহ খাইরান ওয়া আহসান জাযাল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝে এবং এর অনুধাবন করার তৌফিক দান করুক। শায়েখ উত্তম বিনিময় দান করুক। শায়েখ আলহামদুলিল্লাহ সফরে থাকা অবস্থায় আমাদেরকে দার্সগুলো নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক।